টাঙ্গুয়ার হাওর অথই জলরাশির মাঝে ভ্রমণ এক অন্যরকম অনুভূতি আর এমন কিছু দৃশ্য যা দেখলে আপনাকে তাক লাগিয়ে দেবে। ওয়াচ টাওয়ারের কাছেই আছি, সবাই জাপ্পু জুপ্পু সেই এই হচ্ছে ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে উঠে যাবে, ওটির নাম জানা নাই। এটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর। এখন আমরা এদিকে যাচ্ছি, নীলাদ্রি লেক নামে একটা লেক আছে। টাঙ্গুয়ার হাওর থেকে যাচ্ছি আমরা নীলাদ্রি লেক এবং যেতে যেতে অসম্ভব সুন্দর কিছু চারপাশের দৃশ্য তুলে ধরবো এবং মজ মস্তি করতে করতে গ্রুপ ট্যুর কতটা মজাদার সেটা দেখলে বুঝতে পারবেন। প্রিয় দর্শক, হাওর থেকে নীলাদ্রি লেকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে হাওরের দৃশ্যটা কত সুন্দর। চলো লেটস গো। এটাই সেই ওয়াচ টাওয়ার। আমরা ওয়াচ টাওয়ারের কাছেই আছি, সবাই জাপ্পু জুপ্পু সেই ঝাঁপ মারতেছে পানিতে আর গোসল করতেছে। তবে আমার গোসল করার কোনো ইচ্ছা নাই, যদি কখনো মনে জাগে তখনই গোসল করবো, তার আগে না। তো এখানে হাওড়ে এসে সবাই এখানে গোসল করছিল এবং এইটা মূলত ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে উঠে আশেপাশের দৃশ্যগুলো দেখা যায় এবং এখানে সবাই যারা গোসল করতে চায় তারা পানি জেনে গোসল করে। তবে আমাদের শেষ পর্যন্ত গোসল টোসল সেরে এরপর আমাদের গন্তব্য হচ্ছে নীলাদ্রি লেক, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে অন্যরকম এক দৃশ্য, অপরূপ সৌন্দর্যের সে পাহাড় ঘেরা এক দৃশ্য। তো যেতে যেতে আপনাদের সাথে কথা হচ্ছে। পিছনে অনেক উঁচু উঁচু পাহাড় আর এই যে জিজলবন, আর এটা হচ্ছে একটা নদী। নদীর নাম জানা নাই। এটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর। এখন আমরা এদিকে যাচ্ছি, নীলাদ্রি লেক নামে একটা লেক আছে যেটা হচ্ছে অসাধারণ। আর এদিকে একটু জামকাটা রিভার, যেটা আর পাহাড়গুলো দেখা যাচ্ছে। মূলত এই পাহাড়গুলো হচ্ছে ভারতের ভিতরে। তো আমরা ওদিকে যাচ্ছি, মূলত সেখানে কত কিছু যাওয়া যায় সেটাই কোথায় আমাদের কোথায় দিয়ে যাচ্ছে নিজেও যাই না। একদম পুরো কিন্তু কাছেই পাহাড়গুলো, কিন্তু আমরা গেলে বোঝা যাবে যে কত কিছু। আমরা অনেকক্ষণ চলার পর আরো দুটা দিকে যাই, গাছের সারি এগুলো নদী রয়েছে। এই নদীটা পানি এদিকে চলমান রয়েছে, এদিকে গাছগুলো দেখছে যেগুলো হচ্ছে হিজল গাছ। এটা হচ্ছে পানির ভিতর থাকলে কিন্তু খুব একটা সমস্যা হয় না এবং প্রায় সময় বর্ষাকালে কিন্তু পানির মধ্যেই থাকে এবং প্রায় অর্ধেক বরাবর পানিতে ডুবে থাকে। তো পানিতে ডুবতে গাছগুলো সমস্যা হয় না। দেখতে থাকুন, শেষ পর্যন্ত বুঝতে পারবেন এই টাঙ্গুয়ার হাওর। হাওরের পানিতে গোসল করে সবার মেজাজ এখন ফুরফুরে, আর এই ফুরফুরে বাতাস খাইতে খাইতে আমাদের বোট চলেছে তীব্র গতিতে। গন্তব্য একটাই, সেইটা হচ্ছে নীলাদ্রি লেক, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে উঁচু উঁচু পাহাড়, ঝর্ণা। আর আমাদের সেই গন্তব্যের পরের ভিডিওতে দেখো। প্রিয় দর্শক, যেতে যেতে এমন কিছু দৃশ্য চোখে পড়লো যা দেখে অবাক না হয়ে পারবেন না। এই উঁচু উঁচু পাহাড়ের সাথে রয়েছে এই বিশাল জলরাশি। এই জলরাশির মাঝেই রয়েছে এমন কিছু গ্রাম যা দেখে অবাক না হয়ে উপায় নেই। তখন এই ভ্রমণের অবস্থা যখন তুঙ্গে, তখন সবাই মৌজ মস্তিতে ভরপুর, মানে সবাই আনন্দ খোশ গল্পতে মত্ত। সেই অবস্থায় আশেপাশের এই দৃশ্যগুলো দেখতে দেখতে কখন জানি ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাচ্ছে, কেউ টেরই পাচ্ছে না। প্রিয় দর্শক, একদিনের গ্রুপ ট্যুর কতটা মজাদার না করলে হয়তো বা বুঝতে পারতাম না। ঢাকা থেকে এসেছিলাম সায়দাবাদ থেকে এবং এরপর হাওড় ভ্রমণ শেষে এখন এই দৃশ্য দেখুন। হাওড়ের মাঝে এই বাড়িগুলো মানে এতটাই চমক, কিন্তু যারা এখানে বসবাস করছে তাদেরই জানা কতটা তাদের দুঃসহ জীবনযাপন। একবার ভেবে দেখুন তো, একটা বিশাল জলরাশির মাঝে শুধু একমাত্র আপনাদের বাড়িটা, কোথায় যাবেন, কিভাবে যাবেন একটু ধারণা করুন এবং তাদের জায়গা থেকে একবার চিন্তা করুন যে কীরকম তাদের জীবনযাপন। সত্যি অবিশ্বাস্য হলে সত্য যে এরকম হাজার হাজার বাড়ি রয়েছে এ হাওরের মাঝে। তাদের এই দুঃসহ জীবন হয়তো তাদের কাছে মানিয়ে গিয়েছে এবং তারা হয়তো বা এটা কোনো কিছু মনে করে না এখন, কারণ তারা বুঝে গেছে তাদের জীবনটা এরকম। নৌপথে তাদের জীবন ধারণ, যেখানেই যাক না কেন, যতই জরুরি পরিস্থিতি আসুক না কেন, নৌপথ বেয়েই তাদের যেতে হবে সড়কের কাছে। প্রিয় দর্শক, যেতে যেতে যখন কথা হচ্ছে তখন আমরা অনেকটা সেই নীলাদ্রি লেকের কাছাকাছি চলে এসেছি। আর এই হাওরের মধ্য দিয়েই কিন্তু জাদুকাটা নদী চলে গিয়েছে, আর এই জাদুকাটা নদীতে গিয়েই আমরা এখন পৌঁছাবো। তো এই নদীর দুই ধারের গ্রামগুলো এবং উঁচু উঁচু পাহাড় বেষ্টিত এই যে উঁচু পাহাড় এক অবিশ্বাস্য সুন্দর রূপ দিয়েছে, যা দেখতে দেখতে আমরা চলেছি ছুটে সেই পানে।
প্রিয় দর্শক, গ্রুপ ট্যুরের মজাটা অন্যরকম। কারণটা হচ্ছে এখানে কেউ কারো পরিচিত না হলেও যখন ইয়ং বয়সী সবাই একসাথে যাবেন তখন কিন্তু মজাটা অন্যরকমই। মজাটা নেবেন আপনি, কেউ আপনাকে দিবে না। তাই ভ্রমণ করতে হলে সবার সাথে করুন, একা কিন্তু মজা পাবেন না। তাই কথা হচ্ছে, গল্প হচ্ছে, সবাই আমরা একসাথে এগিয়ে চলেছি, একটাই গন্তব্য, আমরা মজা নেব। তাই আমরা এখন সেই সুনামগঞ্জ যাব এবং আশেপাশের সেই নীলাদ্রি লেক, সাদা পাথর রয়েছে, বারিক্কা টিলা রয়েছে, জাদুকাঠা নদী আর সেই শিমুল বাগান। তবে পরবর্তীতে দেখাবো সেই ভিডিওগুলো। এখন আপনাদের নীলাদ্রি লেক পর্যন্তই যাব। আর আমার চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করে সাথে থাকুন, পরবর্তী ভিডিও পেয়ে যাবেন। আর কিভাবে হাওড়ে আসবেন তা ইতিপূর্বেই আমি দিয়েছি। এটা হচ্ছে গ্রুপ ট্যুর, মাত্র 1500 টাকায় আপনি খাওয়া দাওয়া অর্থাৎ 2 বেলা খাবার পাবেন, সকাল এবং দুপুর। আগের দিন রাত্রে সায়দাবাদ থেকে বাস ছেড়েছে এবং রাত্রে আমরা বাসে থেকে নেমে এই বোটে করে আমরা এই পুরোটাই হাওড় ঘুরলাম এবং ঘোরা শেষ হয়ে গেলে আমরা এখন যাচ্ছি সেই সুনামগঞ্জের বিখ্যাত দর্শনীয় স্থানগুলো দেখার জন্য। প্রিয় দর্শক, মাত্র 1500 টাকায় অবিশ্বাস্য এই ট্যুর পেতে হলে আপনি যুক্ত হয়ে যেতে পারেন ট্যুরবাজ গ্রুপের সাথে। আমি হঠাৎ করে আয়োজনের একটা যুক্ত হয়ে গেছিলাম এবং হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি যাবই। 2 দিন আগে বুক করে কনফার্ম করি এবং চলে আসলাম সবার সাথে। কারো সাথে পরিচয় নেই, কিন্তু এখানে এসে সবার সাথেই যেন পরিচিত হয়ে গেলাম। খুব ভালো লাগলো আর উপভোগ্য তো বটেই। দেখুন, এই সেই জাদুকাটা নদীর মধ্যে দিয়ে আমাদের বোট চলেছে তীব্র বেগে, কিন্তু শুনশান নীরবের মাঝে খান খান করে দিচ্ছে বোটের সেই শব্দ। আর দুই পাশের চারিদিকের এই নয়বিরাম দৃশ্য দেখতে দেখতে কখন জানি চলে এসেছি সেই আমাদের গন্তব্যে। আমাদের গন্তব্যের মাঝে দেখতে পাচ্ছি সেই উঁচু উঁচু পাহাড়, আর এই পাহাড়ের পাদদেশ দিয়েই এই নদীর বুক চিরে সনসন করে মাঝে মাঝে চলে যাচ্ছে সেই ট্রলারগুলো, ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলো। তো আমরা যাচ্ছি সেই নীলাদ্রি লেক, যেখানে সুড়ঙ্গ মুভির শুটিং হয়েছিল। প্রিয় দর্শক, এই এত বড় ভিডিওতে আসলে সব কিছু তুলে ধরা সম্ভব নয়, তাই ছোট ছোট পার্ট বাই পার্ট আপনাদের দেখার ব্যবস্থা করেছি। অবশ্যই শেষ পর্যন্ত দেখলে একটা ধারণা পেয়ে যাবেন। তবে পরবর্তী দৃশ্যগুলো হয়তো আরও ভালো লাগবে। এই হাওড়ের অর্থাৎ এই টাঙ্গুয়ার হাওড়ের দৃশ্যগুলো কত সুন্দর তা শুধুমাত্র আপনাদের ধারণা দিয়েছি মাত্র। ঘন্টার পর ঘন্টা আমাদের কেটে গিয়েছে এখানে আসতে, শুধুমাত্র আপনাদের হাইলাইট করে কিছু দৃশ্য দেখালাম। যদি কখনো আসতে চান তাহলে চলে আসতে পারেন ফ্যামিলি কিংবা একা। তবে ট্যুরবাজ গ্রুপের সাথে সবচেয়ে কম খরচে আসতে পারবেন। আমি ট্যুরবাজ গ্রুপের কেউ নই, সাধারণ একজন সহযাত্রী মাত্র। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব পরবর্তী দেশের বিভিন্ন স্পটগুলো ঘুরে দেখার ট্যুরবাজ গ্রুপের সাথে। তো দর্শক, আমরা কথা বলতে বলতে চলে আসলাম সেই আমাদের গন্তব্যে। এই সামনে দেখতে পাচ্ছি উঁচু উঁচু পাহাড়, মূলত এই পাহাড়গুলো হাতছানি এরিয়ে ডাকছে আমাদের। আমরা যাব সেইখানে, দেখব আমাদের পছন্দের এক অবিশ্বাস্য দৃশ্যগুলো, সেই আশায় রইলাম। তো আমাদের বোটটা এখন নোঙর করবে এই জায়গায় নীলাদ্রি লেক, যেটা হচ্ছে সুনামগঞ্জের অন্যতম দর্শনীয় স্পটগুলোর একটা। তো আমরা সেইখানে যাচ্ছি এবং এখানে আমাদের বোটটা নোঙর করবে এবং এখানে আমাদের সকাল বাজে এখন মাত্র 10:30। এরপর আমাদের বলে দেওয়া হবে কিভাবে কোথায় ঘুরবো। যদিও আমাদের আগের থেকে ডিরেকশন ছিল, তারপরেও এখানে নেমে গিয়ে আমাদের গাইড তিনি আমাদেরকে পুরোপুরি ডিরেকশন দিয়ে এরপর বলে দেওয়া হলো যে এতটার মধ্যে এখানে পৌঁছে যাবেন। এরপর সারাদিন মন মতো যে যার মতো ঘুরবে। তবে বলে রাখি, যেহেতু আমাদের গ্রুপ ট্যুরে একটা হচ্ছে যে আমাদের যে যাতায়াত ভাড়াটা অর্থাৎ মূল বাস ভাড়া এবং এই বোট ভাড়া হচ্ছে সবগুলোই দিবে গ্রুপে, এবং সকালের খাবার এবং দুপুরের খাবার দেওয়া হয়েছে গ্রুপ থেকে। এরপর আমাদের এখানে নামিয়ে দেওয়া হলো এবং বলে দেওয়া হলো আপনাদের ইচ্ছে মতো ঘুরবেন সারাদিন। এরপর একটা টাইম দেওয়া হলো বিকালের, যে এই টাইমটাতে এখানে এসে উপস্থিত হবেন যে যেখানে থাকুন না কেন। শেষ পর্যন্ত আমাদের এখান থেকে গন্তব্য শেষ এবং এরপর আমরা নেমে পড়লাম আমাদের নিজ নিজ পছন্দ মতো। আপনি চাইলে সবার সাথে ঘুরতে পারেন কিংবা
নিজ নিজ ঘুরতে পারেন। যেহেতু আমরা সবাই সবার সাথে এসেছি, কিন্তু এখানে এসে সবাই এলোমেলো হয়ে যায় এবং সবাই নিজ নিজ গন্তব্যে ছুটে যায়। আপনি চাইলে এক জায়গায় ঘুরতে পারেন কিংবা দর্শনীয় স্থানগুলো ঘুরতে পারেন, তবে আমি বসে থাকিনি। এখানে মোটরসাইকেল পাওয়া যায়। পরবর্তী দেখাবো যে কীভাবে মোটরসাইকেলে পুরোপুরি একাই কিংবা সবার সাথে ঘুরবেন। মানে সুনামগঞ্জের যেসব দর্শনীয় স্থান রয়েছে, মোটরসাইকেলে করে আপনি পুরোপুরি ঘুরতে পারবেন। সেই দৃশ্যগুলো সারাদিন ঘুরে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি পরবর্তীতে দেখাবো সেই দৃশ্যগুলো। আর এখন আমরা নেমে পড়লাম বোট থেকে নেমেই এই সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে কখন জানি আমার 11 মিনিট পার হয়ে গেছে ছোট্ট একটা ভিডিওতে, কিন্তু দেখার চেষ্টা করেছি শুধুমাত্র আপনাদের ধারণা দেওয়ার জন্য। তবে পরবর্তী ভিডিওগুলো সবগুলো কিন্তু আনকাট থাকবে, কারণ মোটরসাইকেল করে এক স্পট থেকে আরেক স্পট এবং ফুল একটা প্যাকেজ থাকবে। তবে পার্ট বাই পার্ট আপনাদের আনকাট সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করে সাথে থাকুন। তো দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। ও, আমরা আসলাম নীলাদ্রি লেক। এর ছোট বাজার আছে। দাঁড়ান, কথা আছে। হ্যাঁ, লাখ মাছ আর কিছু জায়গায়